Hi, this is Naim. Now, I'm going to talk about two most important words that we are using in our regular life conversation. And these two words are take and bring. Take মানে হচ্ছে নেওয়া, bring মানে আনা। আমরা প্রায়ই যখন ইংরেজিতে কথা বলি আমরা এই দুটো শব্দে বেশ খানিকটা ভুল করে ফেলি কিংবা ভুল অর্থে ব্যবহার করে ফেলি। So today I would like to make it clear that how should we use these two words in different perspectives. Let's see. Take শব্দটার অর্থ হচ্ছে নেওয়া and bring অর্থ হচ্ছে আনা। Take হলো from here to there, here to there. Here to there মানে হচ্ছে আমার কাছে এখানে কিছু আছে, আমি এটা এখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চাই। That is take. আর bring হচ্ছে there to here, there to here. So something is not here. কোনো একটা জিনিস এখানে নাই, অন্য কোনো একটা জায়গায় আছে। আমি যখন অন্য কোনো জায়গা থেকে এখানে নিয়ে আসবো, then I have to use bring. এখানে কিছুটা ব্যবহারগত পার্থক্য আছে, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। একটু দেখো, take this pen to your friend. এর অর্থ হচ্ছে তুমি এই কলমটা তোমার বন্ধুর কাছে নিয়ে যাও। আর আমি যদি বলি প্লিজ ব্রিং এ পেন ফর মি, তুমি আমার জন্য একটা কলম আনো, দ্যাট মিনস কলমটা কিন্তু আসলে এই মুহূর্তে এখানে নাই, এটা অন্য কোনো জায়গায় আছে। সো ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট, ব্রিং আ পেন ফর মি, আমার জন্য একটা কলম আনো, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে এখানে। আর আমি যখন বলছি প্লিজ টেক দিস পেন টু ইউর ফ্রেন্ড, অর্থাৎ এখান থেকে কলমটা নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে নিয়ে যাও। সো হেয়ার টু দেয়ার, এক্ষেত্রে আমরা টেক ব্যবহার করছি, অ্যান্ড দেয়ার টু হেয়ার আমরা সেক্ষেত্রে ব্রিং ব্যবহার করছি। এম আই ক্লিয়ার? ওকে, সো চলো আমরা টেক শব্দের বেশ কিছু ব্যবহার দেখার চেষ্টা করি। টেক শব্দকে আমরা ব্যবহার করতে পারি ঠিক এভাবে, লাইক ইট, টেক, দেন, পারসন অ্যান্ড টাইম। আমরা অনেক সময় লাগে অর্থে টেক ব্যবহার করে থাকি। সময় লাগে, কি পরিমাণ সময় প্রয়োজন হয়। যেমন আমার এখান থেকে অফিসে যেতে 20 মিনিট সময় লাগে, এ কথাটা আমি কীভাবে বলতে পারি? ইট টেক্স মি, ইট টেক্স মি, ইট টেক্স মি, এটা হচ্ছে পারসন। ইট টেক্স মি 20 মিনিটস, ইট টেক্স মি 20 মিনিটস টু গেট টু মাই অফিস। টু গেট টু মানে পৌঁছানো, সো আমার অফিসে পৌঁছাতে 20 মিনিট সময় লাগে। ক্লিয়ার? It takes me 20 minutes to get to my office. Very simple. You also can say, okay, to get to my office. Get to my office. Okay? আমি যদি এখন কোয়েশ্চেন করি যে তোমার এখান থেকে অফিসে যেতে কতক্ষণ লাগে, then you could say, how long does it take you? How long does it take you to get to the office অথবা to complete your exam? তুমি হয়তো পরীক্ষা দিচ্ছ, to complete your exam. Clear? অর্থাৎ তোমার পরীক্ষা দিতে বা পরীক্ষা সম্পন্ন করতে কতক্ষণ সময় লাগে। Then you could say, well, it takes 3 hours to complete my exam. আমার এক্সাম কমপ্লিট করতে 3 ঘন্টা সময় লাগে। সো সময় লাগে এই অর্থে আমরা টেক ব্যবহার করতে পারি। টেক শব্দকে আমরা আরও বেশ কিছু নতুন অর্থে ব্যবহার করতে পারি, লাইক টেক সামথিং উইথ ইউ। আমরা তো এর আগে দেখেছি টেক মানে হলো কোনো একটা কিছু এখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া, মুভ করা, রাইট? টেক সামথিং উইথ ইউ। সো ইউ কুড সে টেক, STH, আই মিন জাস্ট আমি সংক্ষেপে লিখলাম সামথিং। যেমন আমরা বলতে পারি প্লিজ টেক আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে যাও। অর ইউ কুড সে প্লিজ ডু নট টেক দিস ক্যামেরা ইনটু দ্য মিউজিয়াম। অর্থাৎ তুমি মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছো, মিউজিয়ামের যিনি দারোয়ান উনি হয়তো বলছেন এই কথা, প্লিজ ডোন্ট টেক ইউর ক্যামেরা ইনটু দ্য মিউজিয়াম। অর্থাৎ তোমার ক্যামেরা তুমি মিউজিয়ামের ভেতরে নিয়ে যেও না, বিকজ ক্যামেরা ইজ হিয়ার অ্যান্ড ডোন্ট টেক ইট দেয়ার। আমরা কিন্তু এর আগে বলেছি টেক শব্দ হচ্ছে এখান থেকে ওখানে। সো প্লিজ ডোন্ট টেক ইউর ক্যামেরা ইনটু দ্য মিউজিয়াম, মিউজিয়ামের ভেতরে ক্যামেরাটা নিয়ে যেও না। ডোন্ট টেক ইউর ক্যামেরা। এম আই ক্লিয়ার? দ্যাটস ভেরি সিম্পল। আমরা টেক শব্দকে আরও বেশ কিছু নতুন অর্থে ব্যবহার করতে পারি, যেমন টেক আ ফটো। টেক আ ফটো মানে হচ্ছে ছবি তোলা। টেক আ ফটো, ইউ ক্যানট ইউজ মেক আ ফটো, ইউ হ্যাভ টু ইউজ টেক এ ফটো। মেকের সাথে ভিডিও ব্যবহার করা যায়, বা টেকের সাথে আমরা ফটো ব্যবহার করবো, টেক আ ফটো। ইউ কুড সে টেক আ কোর্স। টেক আ কোর্স মানে হচ্ছে কোর্স করা। আই উড লাইক টু টেক আ কোর্স, আমি একটা কোর্স করতে চাই। আই উড লাইক টু টেক অ্যান ইংলিশ কোর্স, আমি একটা ইংলিশ কোর্স করতে চাই। Clear?
You could say take a lesson, আমি একটা লেসন পড়তে চাই। Take an exam, take an exam মানে পরীক্ষা দেওয়া। So you could say now I'm taking an exam, আমি এখন একটা পরীক্ষা দিচ্ছি। Right? I don't want to take an exam because I have no preparation. আমি পরীক্ষা দিতে চাই না because আমার কোনো প্রিপারেশন নেই। Take an exam, you can say that. Alright, take a shower, এর অর্থ হচ্ছে গোসল করা। আমরা এর আগে দেখেছি have a shower মানে গোসল করা, but you can also use take a shower, এর অর্থ গোসল করা। Interesting, right? তাহলে আমরা take শব্দকে বেশ কিছু ভিন্ন ভিন্ন অর্থে এখানে ব্যবহার করে দেখাবার চেষ্টা করেছি। ওকে, আমরা take দিয়ে আরও বেশ কিছু ব্যবহার করতে পারি, যেমন take the bus. Take the bus মানে হচ্ছে বাস নেওয়া, এই অর্থ না কিন্তু। Take the bus মানে হচ্ছে বাসে করে যাওয়া। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে হাউ লং ডু ইউ অথবা হাউ ডু ইউ গেট টু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে তোমার কর্মস্থলে পৌঁছাও, দেন ইউ কুড সে আই টেক দ্য বাস, আমি বাসে করে পৌঁছাই অথবা আমি বাসে করে যাই। আই টেক দ্য রিক্সা, ইউ কুড সে দ্যাট। সো টেক এখানে কোনো একটা কিছু ব্যবহার করে যাওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে। সো আই টেক দ্য বাস, আই টেক দ্য ট্রেন, আই টেক দ্য কার, আই টেক দ্য রিক্সা, you could say that. Very easy, right? ওকে, সো আমরা টেক শব্দের বেশ কিছু ব্যবহার দেখেছি, এবার আমরা দেখার চেষ্টা করব ব্রিং। আমরা প্রথমেই বলেছিলাম টেক হচ্ছে হেয়ার টু দেয়ার, আর ব্রিং হচ্ছে দেয়ার টু হেয়ার, অন্য কোনো জায়গা থেকে এখানে কোনো একটা জিনিসকে নিয়ে আসাকে আমরা বলে থাকি ব্রিং। যেমন তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারো প্লিজ ব্রিং আ বুক ফর মি, আমার জন্য একটা বই আনো। এর অর্থ হচ্ছে বইটা কিন্তু এখানে নাই, এটা অন্য কোনো একটা জায়গাতে আছে কিংবা তার বাসাতেই আছে, তুমি বললে প্লিজ ব্রিং আ বুক ফর মি, তুমি আমার জন্য বইটা আনো, অ্যান্ড দ্যাটস ইট। ক্লিয়ার? অলরাইট, ব্রিং শব্দ আমরা তাহলে বুঝে ফেলেছি ব্রিং সামথিং, রাইট? ব্রিং সামথিং ফর মি, আমার জন্য কিছু একটা আনা বা তার জন্য কিছু একটা আনা, হোয়াট এভার ইউ কুড সে দ্যাট। এবার আমরা ব্রিং শব্দের পরে আমরা যদি কারো জন্য কোনো কিছু আনি, এই ব্যাপারটাকে আমরা দুটোভাবে বলতে পারি। যেমন ব্রিং সামথিং ফর somebody, right? SBD মানে আমি somebody বলতেছি সংক্ষেপে লেখার জন্য, you can understand it. So bring something for somebody, clear? এর অর্থ হচ্ছে কোনো কিছু কারো জন্য আনা। যেমন আমি বলতে পারি আমি তোমার জন্য একটা কলম এনেছি, আমি কিভাবে বলবো? I have brought a pen for you, I have brought a pen for you, আমি তোমার জন্য একটা কলম এনেছি। আমি তোমার জন্য একটা কম্পিউটার এনেছি, তাহলে কি বলবো আমি? I have brought a computer for you, আমি তোমার জন্য একটা কম্পিউটার এনেছি। ক্লিয়ার? এই সেম কথাকে আমরা চাইলেই কিন্তু এভাবে বলে ফেলতে পারি। আমি সরাসরি বলতে পারি ব্রিং, এরপরে আমরা ব্যবহার করতে পারি somebody and then something, রাইট? তাহলে আমি কি বলবো এখানে? I have brought you a computer, I have brought you a computer, আমি তোমার জন্য একটা কম্পিউটার এনেছি। Look at that, same meaning, but দুটো ডিফারেন্ট ওয়েতে আমরা ব্যাপারটাকে লিখতে পারি। যেমন I have brought a computer for you অথবা I have brought you a computer। যখন somebody পার্সনটা আগে আসে তখন এর আগে for বা to কোনোটাই ব্যবহার করা হয় না, বাট একই অর্থ এটা প্রোভাইড করে। এবং সর্বশেষ আমরা আরও একটা জিনিস লিখতে পারি ব্রিং ব্যবহার করে, সেটা হলো ব্রিং সামথিং ব্যাক, ব্রিং সামথিং ব্যাক। লেটস তুমি কাউকে আজকে একটা জিনিস দিয়েছো, ইউ ক্যান সে টু ইউর ফ্রেন্ড যে প্লিজ টেক দিস পেন্সিল and অথবা take this book and after reading this book please bring it back। তুমি যখন এই বইটা পড়া শেষ করবে তখন এটাকে ফিরিয়ে আনবে, bring something back, ফিরিয়ে আনা। Clear? Bring back. That's how we can use bring in different perspectives. So আমরা এই ভিডিওতে take এবং bring এই দুটো গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলেছি এবং দুটোর ব্যবহারের ক্ষেত্রগুলো আমি তুলে ধরবার চেষ্টা করেছি। So when you are using it in your speaking or writing, make sure you use it correctly. And that's all for today. Thank you very much for watching this video. If you want to get more videos, do subscribe our channel and like our page for getting updates. That's all for today once again. Goodbye.